আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ঘোষ চক্রবর্তী বইটা ইউজ করছি, এই যে বইটা দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এই বইটা ইউজ করতে পারো বা অন্য কোনো যে যার কলেজে যা রেফার করে সেটাতে ইউজ করতে পারো, ঠিক আছে। তো এখান থেকে আমি আজকে দুটো অঙ্ক করাবো। তো প্রথম অঙ্কটা দেওয়া আছে, ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল সার্কেলস হুইচ পাসেস থ্রু দ্য অরিজিন অ্যান্ড হুইচ সেন্টার আর অন দ্য এক্স অ্যাক্সিস। তাহলে আমাদের ইকুয়েশন বের করতে হবে কার? সেই সমস্ত সার্কেলের যাদের কি বলেছে অরিজিন দিয়ে পাস করবে এবং সেন্টারটা এক্স অ্যাক্সিসের উপর আছে, তাই তো। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে একটা পয়েন্ট ধরলাম, এখানে একটা সার্কেল, ঠিক আছে। এটা ধরে নাও a,0 পয়েন্ট। তাহলে অরিজিন দিয়ে পাস করছে, এটা ও আমাদের অরিজিন দিয়ে পাস করছে এবং আর সেন্টারটা কোথায় আছে? এক্স অ্যাক্সিসের উপর আছে। বলছে এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে হবে। তো প্রথমে আমরা কি করব, সার্কেলের যে ইকুয়েশন সেটা লিখে নেব। তোমরা নিশ্চয়ই জানো যে সার্কেলটা ইকুয়েশন কি হবে। এর ইকুয়েশন কি হবে? x মাইনাস a তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, তাই কি না? কারণ এখানে রেডিয়াস কত দেখো, এই দুটো রেডিয়াস হচ্ছে a, তারপর a স্কয়ার, সেন্টারটা কত a,0, তাহলে x মাইনাস a তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এটা পেয়ে গেলাম আমাদের কি ইকুয়েশন। এবার এখান থেকে আমাদের বের করতে হবে কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার যেরকম বলেছিলাম আমি যে এখানে দেখো কজন আত্মীয় আছে? একজনই আছে। দু জায়গায় আছে কিন্তু একজনই তো এই আছে সব জায়গাতে, তাই না? মানে একটা আত্মীয় বেড়াতে এসছে, সে এর সঙ্গে খেলছে, একবার ওই পাশে গিয়ে বসে আছে, সে যা হোক কিন্তু একজনই আছে। তাহলে এই একজনকে সরানোর জন্য বা একজনকে সামলানোর জন্য আমাদের কজন গার্জেন দরকার? একজনই। তার মানে আমাদের শুধুমাত্র ddx এই গার্জেনটা থাকলে কিন্তু ওখানে সামলে নিতে পারবে, তাই না? তার জন্য আমরা কি করব, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে দুই পাশে আমরা কি করছি, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই ডেরিভেটিভ করতে জানোই। এটা আসবে 2 ইন্টু x মাইনাস a প্লাস 2y dy বাই dx ইকুয়াল টু, এটা হচ্ছে কনস্ট্যান্ট বা বলতে পারো আত্মীয়, এর উপর কি একে বকাঝকা করবে না, তাহলে ওর পুরো ডেরিভেটিভ কি হবে 0, মানে গার্জেন ওকে কিন্তু কোনো রকম ভাবে শাসন করবে না। চলে গেল। এখান থেকে আমাকে কাকে সরাতে হবে? আমাকে সরাতে হবে a। তাহলে এর মানটা বের করি, x মাইনাস a ইকুয়াল টু মাইনাস y dy বাই dx। ওখান থেকে a বেরোবে আমাদের x প্লাস y dy dx, তাই না? এবার এই মানটা আমাদের যে গিভেন ইকুয়েশন একে বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে। দেখো x মাইনাস a হচ্ছে এটা, তাহলে হচ্ছে 1 নম্বর থেকে ফ্রম 1 আমরা কি পাবো, x মাইনাস a মানে যে এই একটা ভ্যালু, এই একটা ভ্যালু, এই দুটো ভ্যালুকে কাজে লাগিয়ে আমাদের এখান থেকে পেয়ে যাব। তাহলে হচ্ছে মাইনাস y dy বাই dx তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, m এ যেটা x প্লাস y dy dx তার হোল স্কয়ার। এটা আমাদের রেকর্ড ইকুয়েশন। আমরা কি করতে পারি, এটাকে আরো স্কয়ার গুলো ভেঙে টেঙে সাজিয়ে গুজিয়ে লিখতে পারি, ঠিক আছে। এটাকে একটু সাজিয়ে গুজিয়ে লিখবা, তাহলে কি হবে, এটা আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন পেয়ে যাবো। নেক্সট যে প্রবলেমটা আছে ওখানে বলেছে সো দ্যাট দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল প্যারাবোলাস হ্যাভিং দেয়ার অ্যাক্সিস প্যারালাল টু দ্য ওয়াই অ্যাক্সিস ইজ এটা। তো এটা তো ছবি আঁকার প্রয়োজন নেই, খুব সহজ ব্যাপার, তাই না? তো যদি ছবিটা আঁকতে চাও তাহলে ছবিটা কিরকম হবে, এরকম। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে প্যারাবোলাটা হবে এই টাইপের, ঠিক আছে। অ্যাক্সিসটা কি ওয়াই এর সমান্তরাল, ঠিক আছে।
তো এটা তো আমরা ইকুয়েশন জানি, তাই না? আমরা জানি যে যে সমস্ত প্যারাবোলা ওর অ্যাক্সিস গুলো কি হবে, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, তার ইকুয়েশনটা কি হয়, y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা যেখানে কি a নট ইকুয়াল টু 0। বাস এরই কি করতে হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে দেখো কজন আত্মীয় আসছে, এখানে কিন্তু আত্মীয় 3 জন আছে বা আননোন 3 জন, a b c। তাহলে এখানে 3 জনকে সামলানোর জন্য কজন গার্জিয়ান লাগবে, 3 জন। তার মানে আমাদের শেষ যেটা ডিগ্রি আসবে সেটা সরি অর্ডার, সেটা হবে থার্ড অর্ডার এই ফর্মে কোন একটা ইকুয়েশন আসবে, ঠিক আছে? কারণ এখানে 3 জন আছে, তাহলে কত লাগবে, সেটা আমাদের 3টে গার্জিয়ান লাগবে। তো প্রথমবার ডেরিভেটিভ করি, তাহলে আমাদের আসবে dy dx ইকুয়াল টু 2ax প্লাস b, c এর ডেরিভেটিভ 0, তাই না? আর তুমি যদি দেখে রাখো আগে থেকে যে তোমার কত ডিগ্রি লাগবে, তোমাদের কিন্তু করতে সুবিধা হবে যে কোথায় কি থামবো, কার পর থেকে আমরা কি করতে শুরু করবো, ইকুয়েশন করতে শুরু করবো বা দুটোকে সলভ করে a b c গুলোকে সরাবো, তাই না? তো আগে দেখে নিবা যে কত ডিগ্রির ইকুয়েশন হবে, সরি কত অর্ডারের, ডিগ্রি নয় কত অর্ডারের। তো এখানে 3টা আননোন, ওই জন্য থার্ড অর্ডার হবে। তো এটা হয়ে গেল, তাহলে প্রথমবার বের করলাম, এবার দ্বিতীয়বার করবো। কত আসবে, 2a শুধুমাত্র 2a আসবে, তাই না? b এর 0 আর x এর শুধুমাত্র 1, তারপর 3 বার, এটা তো 0, ব্যাস হয়ে গেল। দেখো এখানে কিন্তু কোনো আননোন নেই, তাই না? তাহলে আমাকে কিন্তু আর খাটতে হলো না, আমি 3 বার করলে কি পেলাম, ইকুয়েশনটা পেয়ে গেলাম। এটাই হলো আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন। আর দেখো আমাদের এটা কিন্তু প্রমাণ করতে দেওয়া ছিল। তাহলে ব্যাস এই হলো ছোট ছোট কয়েকটা প্রবলেম। এরপরে যে প্রবলেম সেটা হলো ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল হাইপারবোলাস which passes through the origin and have their asymptotes parallel to the coordinate axis, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে, সেই সমস্ত হাইপারবোলা ইকুয়েশন লিখতে হবে যাদের অ্যাসিম্পটোট গুলো কি হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিসের প্যারালাল এবং যেটা কি হচ্ছে অরিজিন দিয়ে পাস করছে, তাই তো? তাহলে এটা এরকম টাইপের বলতে পারো, এই টাইপের, কারণ এগুলো হচ্ছে অ্যাসিম্পটোট, তাই না? যেটা কি হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিসের প্যারালাল। তার মানে এটা ধরো এই জায়গাটায় এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে কি হচ্ছে এর যে অ্যাসিম্পটোট গুলো সেগুলো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে, তাই না? এটা হচ্ছে আমাদের হাইপারবোলাটা। এই টাইপের হাইপারবোলা হলে তার ইকুয়েশনটা কি হয়, তার ইকুয়েশন হলো এরকম x minus x0 into y minus y0 equal to k, এটা একটা কনস্ট্যান্ট, তাই না? এবার এখানে আমরা বলে দিয়েছি কি যে হাইপারবোলাটা কোথা থেকে পাস করছে, অরিজিন দিয়ে। তাহলে কি হবে, তাহলে x0 y0 এই কন্ডিশনটা কি, এই কোশ্চেনটা কি করবে, স্যাটিসফাই করবে, তাই না? তাহলে বসে দাও, তাহলে মাইনাস x0 মাইনাস y0 ইকুয়াল টু k। এখান থেকে পাচ্ছি আমরা k ইকুয়াল টু কি x0 ইন্টু y0, তাই না? তাহলে এই মানটা এখানটায় বসে দাও। তাহলে আমাদের যেটা মেন যে ইকুয়েশনটা হাইপারবোলার সেটা হচ্ছে x মাইনাস x0 ইন্টু y মাইনাস y0 ইকুয়াল টু k। k এর মান কত হয়েছে, x0 ইন্টু y0, তাই না? এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা। কিসের ইকুয়েশন, সেই হাইপারবোলার ইকুয়েশন। এখান থেকে আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে হবে। এবার এখানটায় দেখো কটা আননোন আছে বা কজন বেড়াতে এসেছে, এখানে দুজন, একটা x0 একটা y0। এখানে x0 y0 গুণ আছে কিন্তু অচেনা তো দুজনই, তাই না? তো এই দুটোকে কি করে দেখাশোনা করার জন্য আমাদের কটা গার্জিয়ান লাগবে, দুটো গার্জিয়ান লাগবে। তার মানে এর ডিগ্রি কত হবে, 2 হবে, সরি ডিগ্রি না অর্ডার 2 হবে। তাহলে শেষ, এই অবধি আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করবো, এর থেকে বেশি কিন্তু করতে পারবো না বা এর থেকে কমও কিন্তু করবো না।
এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন। তো ফার্স্ট ডিফারেন্সিয়েট করো। x এর সাপেক্ষে করলে কি হবে, এটা মাল্টিপ্লাই গুণ আকারে আছে, তো তোমরা নিশ্চয়ই ডিফারেন্সিয়েটের নিয়মটা তোমরা জানো। এটা আসবে হয়তো x এর সাপেক্ষে করলে 1 আসবে, আর এটা থাকবে y মাইনাস y0 প্লাস x ইন্টু x0 থাকবে y ইন্টু y0, এর ডেরিভেটিভ কি আসবে dy বাই dx, y0 0 ইকুয়াল টু x0 ইন্টু y0, দুটো ধরতে পারে এখানে আননোন কনস্ট্যান্ট, এদের ডেরিভেটিভ কি আসবে 0 আসবে। তার মানে প্রথম অর্ডারে পেলাম, কিন্তু আমাদের কত লাগবে সেকেন্ড অর্ডারে, তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব। কি আসবে dy dx, y0 ডেরিভেটিভ 0 প্লাস x এর সাপেক্ষে করলে 1 ইন্টু যা ছিল তাই dy dx প্লাস এটা গুণ রাখো, একে y সাপেক্ষে করলে আসবে আমাদের d2y dx2 ইকুয়াল টু 0, তাই না? দেখো আমরা কিন্তু সেকেন্ড অর্ডার পেয়ে গেছে, আমরা এর থেকে বেশি আর ডিফারেন্সিয়েট করতে পারবো না, চলে এসছে। কিন্তু দেখো এখানে আমাদের এখনো কনস্ট্যান্ট x0 থেকে গেছে, একে কিন্তু তাড়াতে হবে। কি করে তাড়াবো, এই 1 নম্বর, এটা যদি 2 নম্বর দিই, এটা যদি 3 নম্বর দিই, 1 2 3 এই তিনটাকে সলভ করতে কি করতে হবে, আমাদের x0 y0 কে কিন্তু সরাতে হবে, সরিয়ে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশনটা বের করতে হবে। তো উপরটা আমি মুছে দিচ্ছি। তো এখানে দেখো একদম শেষ যে ইকুয়েশনটা, ওখান থেকে আমরা পাবো x মাইনাস x0 এর মান পেয়ে যাবো। কি পাবো 2 মাইনাস 2 dy dx বাই d2y dx2, ঠিক আছে? এই মানটা এবার বসে দাও 2 নম্বরে, তা 3 নম্বর সলভ করলাম, এটা হচ্ছে আমাদের 3 থেকে, ঠিক আছে? এবার আমরা 2 থেকে সলভ করব। 2 থেকে কি পাবো, এখানে আমরা বের করব y মাইনাস y0 এর মান ইকুয়াল টু x মাইনাস x0, মানটা বসিয়ে দাও, সমান সমান ওই পারে নিয়ে যাও, তাহলে আসবে আমাদের 2 dy বাই dx তার হোল স্কয়ার বাই d2y dx2, ঠিক আছে? তাহলে আমরা x মাইনাস x0 y মাইনাস y0 মান পেলাম, এখান থেকে আমরা কিন্তু x0 এর মান পেয়ে যাব, y0 এর মান পেয়ে যাব, সেই দুটো মান কোথায় বসাবো, আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাবো। তাহলে আমি একটু করে বসাচ্ছি আর মানগুলো বসাচ্ছি। প্রথমে ছিল আমাদের x মাইনাস x0 এর মান, দেখো যেটা -2। আচ্ছা আমি এক কাজ করছি, এটাকে সংক্ষেপে লিখছি। কিভাবে লিখছি, -2 y প্রাইম বাই y ডবল প্রাইম, ঠিক আছে? ফার্স্ট ডেরিভেটিভের জন্য y প্রাইম, সেকেন্ড ডেরিভেটিভের জন্য y ডবল প্রাইম, এটা আসবে 2 y প্রাইম তাহলে স্কয়ার বাই y ডবল প্রাইম, ঠিক আছে? এই মানটা এখানে বসাও, তাহলে সুবিধা হবে একটু, ছোট হয় জিনিসটা। x মাইনাস x0 মান কত হয়েছে, -2 y প্রাইম বাই y ডবল প্রাইম ইন্টু y মাইনাস y0 হয়েছে, এই মানটা বসাও 2 y প্রাইম তার স্কয়ার বাই y ডবল প্রাইম ইকুয়াল টু x0 ইন্টু y0, এখান থেকে x0 মান বের করো, এখান থেকে y0 মান বের করো। x0 মান আসবে x প্লাস 2 y প্রাইম বাই y ডবল প্রাইম ইন্টু y0 মান আসবে এখান থেকে y মাইনাস 2 y প্রাইম স্কয়ার বাই y ডবল। ব্যাস, এটাকে একটু সিম্পলিফাই করো, তাহলে আমাদের যেটা রিকোয়ার্ড ইকুয়েশন ওটা কিন্তু আমরা পেয়ে যাব। তো দুই পাশে গুণ করো, গুণ করে বিয়োগ করো, তাহলে এই পাশে আসবে 0 ইকুয়াল টু xy মাইনাস 2xy প্রাইম স্কয়ার বাই y ডবল প্রাইম প্লাস 2y প্রাইম বাই y ডবল প্রাইম। এটাকে আরেকটু সিম্পলিফাই করো, তাহলে আসবে আমাদের, এটাকে এবার লিখছি x y
y double prime minus 2x y prime square plus 2y y prime equal to 0 এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড যে ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এখানে আমরা তিন ধরনের অঙ্ক করলাম। প্রথমে করলাম আমরা সার্কেল, তারপর করলাম প্যারাবোলা, তারপর করলাম হাইপারবোলা। তো মেইনলি দেখবে সার্কেল বা প্যারাবোলা এই দুই টাইপের অঙ্ক হয়। হাইপারবোলা খুব কম অঙ্ক থাকে, খুব রেয়ার কেস থাকে। তো সেই যে ইকুয়েশন একটু চেঞ্জ হবে, কন্ডিশন গুলো চেঞ্জ দেওয়া থাকবে, সেগুলো দেখে নেবে যে কিরকম কন্ডিশন দেওয়া আছে। সেই হিসেবে কিন্তু সার্কেল ইকুয়েশন বা প্যারাবোলা ইকুয়েশন বা হাইপারবোলা ইকুয়েশন ফার্স্ট ইকুয়েশন লিখবে। লেখার পর দেখবে এখানে কটা আননোন আছে, তাহলে আমরা কত ডিগ্রি হবে সেই হিসেবে প্রথমে ডিগ্রি নয় অর্ডার, কত অর্ডার হবে সেই অর্ডারটা কিন্তু আগে ফিক্স করে নেবে। তাহলে কি হবে না, পরে তোমরা সলভ করতে কোনো অসুবিধা হবে না বা ভুল হওয়ার কিন্তু চান্সটা কম থাকবে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে ছোট ছোট কয়েকটা প্রবলেম, এগুলো নিজেরা করবে। বাকি যে প্রবলেম গুলো আছে সেগুলো নিজেরা ট্রাই করবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে পাঠাতে পারো তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজে। তার লিঙ্ক দেখো নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে।